এবার বাঁশ থেকে ধান উৎপাদন করে তা দিয়ে ভাত রান্না করে খাওয়ার পাশাপাশি বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন গ্রামের তরুণ সঞ্জু রায়। বাঁশ ঝাড়ে জবুথবু শতাধিক বাঁশ, ঝরে গেছে লালচে শুকনা পাতা। বাঁশ ও কঞ্চির ফোরে ফোরে ঝুলছে ধানের মতো দানাদার ফল। সেই ফল সংগ্রহ করা হচ্ছে বস্তায়, ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই। উৎপাদিত চাল দিয়ে রান্না হয় ভাত, পায়েস এবং খিচুড়ি। মেলাতে কুটে নিয়ে আইছে, কুটে আনার পর দেখছে যে না ধানের চাউলের মতো তো, তারপরে খিচুড়ি রান্না করলো, ভাত রান্না করলো, ভালোই অবশ্যই। তারপর পাড়ার প্রতিবেশীরা সবাই মানে এসে দেখছে, তারপর হারাও নিয়ে যায়, চাউল ভর্তি করে নিয়ে গেল, কেউ কিনে নিয়ে গেল, নিয়ে যায় সবাই ভালোই আছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ার ইউনিয়নের পাকাপান গ্রামে বাঁশের ফল থেকে ধান সংগ্রহ করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন গ্রামের এই তরুণ। বাপ দাদার মুখ থেকে গল্প শুনছি যে বাঁশের ফুল থেকে চাউল হয়, কিন্তু আমরা আজকে এখানে দেখলাম বাস্তবে যে বাঁশের ফুল থেকে চাউল হয়। এই চাল যেদিন ওই সঞ্জু ভাই কুটে নিয়ে আসে, সেদিন কিন্তু আমি 1 কেজি চাল নিয়ে গেছিলাম ওনার কাছ থেকে, নিয়ে যা আমি খিচুড়ি আনতে খাইছি। না, এই চাউলের মতনই ভালো আর কি। আমরা এই বাঁশ থেকে যে ধান বের হচ্ছে, ধান থেকে চাউল বের হচ্ছে, এটা প্রথম শুনতেছি। এটা আমরা আগে কখনো শুনি নেই, এটা নতুন একটা ব্যাপার। গত 1 সপ্তাহে প্রায় 7 মণ দানাদার শস্য সংগ্রহ করেছেন তিনি। এগুলো প্রক্রিয়াজাতকরণের পর 2 মণ চাল পেয়েছেন। 2024 সাল আসে আমি দেখলাম যে বেরিয়া বাসায় মানে ফুল আইছে আর কি। আমি দেখলাম যে মানে চাউল হয়েছে আর কি, একটু হাড়ে মানে ডলে আমি দেখলাম যে চাউল হয়েছে। আরো বয়স্ক লোক কখন বলছে যে এটা তুমি সংগ্রহ করো, এটা চাউল হয়, তোমার অভাবটা কিছু মানে কাটে যাবে। ওই কথা শুনে আমি এটা মানে সংগ্রহ করতে লাগলাম আর কি, মানে বাঁশ দিয়ে বা কেগড়ি দিয়ে ঝুঁকে পাড়িয়ে আর কি ঝাঁটা দিয়ে মানে জড়ো করে বস্তায় মানে ঢুকিয়ে আমি সাইকেল করে বাড়িতে নিয়ে আসার পর আমার মা বা আমার স্ত্রী মানে কুলে আর কি ঝাড়ছে আর কি, ঝাড়ে পরিষ্কার করছে। করার পর সেইটা আবার আমি পুকুরে নিয়ে যেয়ে পানিতে মানে ভিজে মানে কচলে ধুইছি আর কি। ধোয়ার পর সেটা মানে ওদের 2-3 দিন শুকাতে লাগছে আর কি। শুকার পর সেটা আমি মেলে আর কি ছাড়িয়ে নিয়েছি, কুটিয়ে নিয়ে আসার পর এই 4 মণ আর কি কুটিয়ে নিয়েছে, মানে 2 মণ চালের মতন আর কি বার হয়েছে। 4 মণে 2 মণ চাল বার হয়েছে। বাঁশ থেকে উৎপাদিত চাল নিজেরা যেমন রান্না করে খেয়েছেন, তেমনি আশপাশের মানুষের কাছে 40 টাকা কেজি দরে বিক্রিও করেছেন সঞ্জু। এ ঘটনার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসছেন পাকাপান গ্রামে। বাঁশের ধানের চাল আমি নিজ হাতে বানাই দিয়ে আমি মুখে দিয়ে টেস্ট করছি, টেস্ট করে ওরা নিয়ে আসছে, আবার বাড়িতে নিয়ে আসে। ওই জন্য তো সবাই প্রচার হয়ে গেছে। বাঁশের মানে ফুলের চাল হচ্ছে, তো ওই চালটা নেওয়ার জন্য এখানে আসছি। এই ছেলে যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করলো, আমি মনে করি এই ছেলে যদি কোনোভাবে একটা পুরস্কৃত করা যায়, তাহলে মনে হয় যে এর দেখা দেখি আরো কেউ এটা হলো উদ্ভাবনে আরো বেশি ইন্সপায়ার হবে। গ্রাম ঘুরে দেখা যায় সঞ্জুর বাড়ির পাশে বাঁশঝাড়ে মানুষের উপচে পড়া ভিড়। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা ধান সদৃশ দানাদার শস্য হাতে নেড়ে দেখছেন মানুষ, কেউ মুখে দিয়ে পরখ করছেন। এই চালটা স্বাস্থ্যসম্মত কিনা, ভোক্তা অধিকার যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা স্বাস্থ্যগতভাবে পরীক্ষা করে দেখা উচিত। এই চালটা আমরা খেলে আমাদের স্বাস্থ্যগতভাবে উপকার হবে কি অপকার হবে কি ক্ষতি হবে, এই বিষয়টা আমি আপনার মাধ্যমে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার এটা স্বাস্থ্যসম্মত কিনা। কেউ ব্যাগ নিয়ে চাল কিনতে কিংবা চাল বদল করতে এসেছেন। এ সময় দানাদার শস্য কুড়িয়ে গামলায় তুলছেন সঞ্জু এবং উৎসুক মানুষের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। পাড়ার প্রতিবেশী বা বাড়ির লোক আসে, বাড়িতে আমার মানে গ্যাঞ্জাম করছে, হুর গ্যাঞ্জাম, আমি আর চাউল দিতে পারতেছি না, চাউলটা আমার শেষ হয়ে গেছে 3 দিনে। 10 থেকে 12 দিন আমি সময় নিচ্ছি মানে বাড়ির লোক বা প্রতিবেশীর কাছ থেকে চাউলটা আবার মানে তৈরি করে মেলে ছাড়িয়ে আবার আমি দিব আর বিক্রি করবো ওনাদের কাছে। অনেকেই শখ করে বাঁশের চাল কিনে নিয়ে গেলেও দরিদ্র সঞ্জুর পরিবার জানায় অভাবের তাড়নায় এই চাল দিয়ে রান্না করে নিজেদের পেট চালাচ্ছেন তারা। আমরা হচ্ছে গরিব মানুষ, দরিদ্র মানুষ, এখন কাজ কাম কিছু নাই, এখন তো স্বল্পগুলো তো বাঁচপা লাগবে, এখন কি করে খাবো আমি, সেই দেখে আমি এলে বুদ্ধি বার করাইছি।